জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি খিলগাতে এবং খিলগার একটা বাড়ি ঘুরে দেখবো। আপনাদেরকে দেখাবো মাত্র 2 কাঠা জায়গার উপরে কিভাবে দুটো ফ্ল্যাটকে ডুপ্লেক্সে কনভার্ট করে সুন্দর করে সাজানো হয়েছে। চলুন আজকের এপিসোড শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। প্লিজ সিট। আপনার স্বপ্নের নির্মাণের নিয়মিত দর্শক। বাহ, চমৎকার। তাহলে আমরা খুব সুন্দর একটা বাসাতে এসেছি, যারা স্বপ্নের নির্মাণ দেখে আমাদের জন্য অনেক ভালো। নিয়মিত দেখে থাকি, স্পেশালি ও নিয়মিতই দেখে। আশা করছি আজকে গল্প করেও অনেক মজা পাবো। আগেই জানতে চাই, আমি দর্শকদের কিছুক্ষণ আগেই বলেছি মাত্র 2 কাঠা জায়গার উপরে আপনি করেছেন, তো ডুপ্লেক্স করবেন এরকম চিন্তা কিভাবে মাথায় আসলো? অ্যাকচুয়ালি স্পেস ম্যানেজমেন্টের ব্যাপারটা আমার সবার আগে মাথায় আসে যে দুটো বাচ্চাকে অ্যাকোমোডেট করতে হবে, শাশুড়ি রয়েছেন, আমাদের একটা যৌথ ফ্যামিলি, প্লাস আমরা বেশ অতিথি পরায়ণ, সো আমরা গেস্ট রুমও করতে হবে। সো এটা 2 কাঠার মধ্যে কী করে সম্ভব? তো ফার্স্টলি এই জিনিসটা মাথায় আসার পরে একটা মনে হলো যে একটা সিঙ্গেল ফ্লোর নিলেও এটা পসিবল না। দেন আমাদের যতটুকু ছিল আর কি, যে পুরো একটা ফ্লোর পাবো এবং আমরা হচ্ছে গিয়ে আরেকটা সিঙ্গেল, দ্যাটস মিন প্রায় 2000 স্কোয়ার ফিটের মতো জায়গা আমাদের আর কি এই বিল্ডিংয়ের। হ্যাঁ, তার মানে নিচে হচ্ছে আপনি পেয়েছেন তাহলে কতগুলো বেডরুম পেলেন? তাহলে নিচে আমি 3টে বেডরুম পেয়েছি, একটা গেস্ট রুম, আমার শাশুড়ি মাস্টার বেড আছে একটা, আর আমাদের একটা মাস্টার বেড, আর উপরে ড্রয়িং ডাইনিং, আর উপরের ছোট জায়গার মধ্যে আপনাদের 2টো বেড। জি, দুটো চাইল্ড বেড। ওকে, তার মানে পুরো যে ফ্যামিলির চিন্তা ভাবনা সেটাকে মাথায় রেখে আপনারা এই ফ্ল্যাটটাকে আসলে ডুপ্লেক্সে কনভার্ট করেছেন। জি, চমৎকার। তো ঢুকে এই জায়গাটা হচ্ছে আপনাদের ড্রয়িং বসার জায়গা। তো এই জায়গাটাও আবার খুব বেশি বড় আমি বলবো না, কিন্তু এটাকে আপনারা সাজিয়েছেন খুব টিপটপ ভাবে। এর কৃতিত্বকার? আসলে কৃতিত্বর কথা না, আমরা চেষ্টা করেছি যাতে স্পেসটা এরকম থাকে। আমার ছোট বাচ্চা, যতটা সম্ভব ফার্নিচার কম করে দিয়ে তাকে একটা স্পেস, ওপেন স্পেসের ব্যবস্থা করা। ওকে, তো সেই হিসেবে হচ্ছে শুধু এখানে আপনি সোফা রেখেছেন, আর আর কিছুই বলতে গেলে রাখেননি। ওর কথা মাথাতে রেখে মাথায় মাঝে হচ্ছে একটা ফাঁকা জায়গা রেখেছেন। আসে যেমন বন্ধু বান্ধবরা আসে, তখন কিন্তু অনেক সময় ফ্লোরিং করে আড্ডা দেয়। এটাই হয় যে যখন খুব কাছের মানুষরা আসে তখন কিন্তু সোফা বেড এগুলোর প্রয়োজন হয় না, উপর দিয়ে নিচ দিয়ে একদম অ্যাডজাস্টেড। আর এই সাইডটা হচ্ছে আপনাদের যাবতীয় যত ক্রেস্ট, সুন্দর সুন্দর সুভিনিয়ার সবকিছু দিয়ে সাজিয়েছেন। এই জায়গাটা করেছেন হচ্ছে পুরো বোর্ড দিয়ে। ওকে, আর এই সাইডে আপনি রেখেছেন টিভি, এবং এখানেও ছোট ছোট একটা চারক এবং কিছু ছবি দেখা যেতে পারে। আচ্ছা, এই জায়গাটাকে আপনারা আবার একটা ছোট্ট একটা ঝাড়বাতি দিয়েছেন। তো এই স্যান্ডেলিয়ার দেওয়ার পেছনের মোটিভটা কি? যখন আমি ছাদ ঢালাই করছিলাম তখন আমার মাথায় একটা প্ল্যানিং ছিল যে আমি টিভি ইউনিটের সামনে একটা আমার পছন্দের একটা স্যান্ডেলিয়ার দিব, এবং একটু গেস্টরা আরাম করে বলবে, প্লাস স্যান্ডেলিয়ারটা এবং টিভিটা বেশ যেন হাইলাইটেড হয়, এটা একটা মাথায় ছিল। বাড়ি করার আগে থেকে স্যান্ডেলিয়ারের প্ল্যান ছিল? যে আমার বাড়িতে বেশিরভাগ আপনি খেয়াল করলে দেখবেন যে স্যান্ডেলিয়ারের একটু আধিক্য আছে, গ্লাস, পছন্দের জায়গা। জি, গ্লাস এবং স্যান্ডেলিয়ার। তবে এখানকার আরেকটা মজার বিষয় হচ্ছে সূর্যের আলোটা পর্যাপ্ত আসছে। আমার আলো বাতাস গাছপালা এগুলো খুব পছন্দ, এবং যে বাসাতে এগুলো থাকে আমি সবসময় বলি যে আমার ওই সব জায়গাতেই চোখ যায়। আপনার বাসাতে এসেও ড্রয়িং রুমে এসে আমি দেখছি যে পর্যাপ্ত আলো আসছে, আলো বাতাসে তাহলে কমতি নেই। আসলে আমাদের এটা প্ল্যান ছিল যে ঢাকা শহরে তো আমরা প্রতিটা বাড়ি দেখা যায় যে খুব কাছাকাছি থাকে, মানে আলো বাতাস সেটা থাকে। এই কারণে আমরা কিন্তু এই জানালাগুলো যদি দেখেন ওয়ালের পুরোটা জুড়ে করেছি, পর্যাপ্ত আলো আসে, বাতাস আসে। এবং এইখান থেকে এবং উপরের দিকে যদি দেখেন একই প্যাটার্নে কিন্তু আমরা 2টা জানলা উপর নিচে করেছি। তো মোটামুটি ড্রয়িং দেখে ফেলাম, এবং ড্রয়িং এর সাথে কানেক্টিভিটি ভাবে যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ডাইনিং। তো এবারে আমরা ডাইনিং সাইডটা দেখে ফেলি। জি, আসে। তো যদি ড্রয়িং থেকে আমি যাওয়া শুরু করি তাহলে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আপনারা দিয়েছেন বেসিন, আর বেসিনটাকে বলতে গেলে বেসিনটা চোখে পড়ছে না, কারণ হচ্ছে মনে হচ্ছে একটা শোপিস টাইপ, সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছেন একদম। অনেক মোটো ছিল, আমরা যখন একজন বাইরের থেকে ঢুকবে তখন এই জায়গাটা যেন মনে হয় যে ওরকম কিছু শোপিস দিয়ে সাজানো। এবং আরেকটা কিন্তু আছে, যেমন আমাদের করোনার সময় একটা ইস্যু ছিল, কারণ আমার বাড়িটা শুরু করেছি কিন্তু করোনার আগ দিয়ে। তারপর যখন করোনাটা চলে আসলো তখন তো অনেকদিন বাড়ির কাজ বন্ধ ছিল, তখন একটা মাথায় আসে সামনের জায়গাতে আমরা কোনো বেসিন থাকবো, যে কেউ বাইরের থেকে আসুক আর এই সাদা দেয়ালকে হচ্ছে আপনারা এরকম একটা
চেরি দিয়ে একটা খুব হাইলাইটেড জাপানিজ বা চাইনিজ এই মোটিভগুলো আপনারা অনেক রেখেছেন আপনাদের পেইন্টিং এ হোক ছবিতে হোক, কেন মানে খুব ভালো লাগে জাপানিজ চাইনিজ? একটা বড় কারণ আছে, আমি বলেছি যে আমি পিএইচডি করেছি সাউথ কোরিয়া থেকে, ওখানে দীর্ঘদিন ছিলাম প্রায় 3.5 বছর। তো এখানে জাপানিজ বলেন চাইনিজ বলেন সবার কিন্তু একটা মিক্সড কালচার সবার কালচার কাছাকাছি, সেই জন্য আমার মনে হয় সব এখানে চলে আসছে। চমৎকার। আর এখানে আপনি জায়গায় জায়গায় হচ্ছে ওই সেন্ট্রাল লাইট গুলো দিয়েছেন। তো বলতে গেলে এই হচ্ছে আপনাদের ডাইনিং, এবং আমি খুব অবাক হচ্ছি যে ছোট জায়গার মধ্যে আপনারা বেশ গুছিয়ে টিপটপ ভাবে আছেন, এটা কিন্তু চমৎকার একটা বিষয়। আমরা ছোট জায়গার মধ্যে অনেক সময় থাকে এরকম যে গুছিয়ে উঠতে পারি না, কিন্তু আপনারা সেটা করেননি, প্রত্যেকটা জায়গার সঠিক ব্যবহার আপনারা করেছেন। আর এই সাইডটাতে যদি আমি বলি যে আপনারা সিটিং স্পেসের পাশাপাশি এই সাইডে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কিচেনটা, আর এটা একসাথে রেখেছেন যেন হ্যাসেল না হয়। জি। আর এটাকে আমি কি বলবো, ছোট একটা বুফে কর্নার? জি, বুফে কর্নার বলতে পারেন। প্লাস হচ্ছে এখানে আমার কিছু হালকা পাতলা সুভেনিয়ার টাইপের আমার শাশুড়ির ব্যবহার করা কিছু জিনিস দেখতে পাবেন। তো বলতে পারি যে মাল্টিপারপাস কর্নার। জি, অনেক কিছুর জন্যই আসলে ব্যবহৃত হবে। আর যদি এই করিডোর দিয়ে আমি যাই, এই জায়গাটা অ্যাকচুয়ালি দুইটা রুমকে কানেক্ট করে, একটা হচ্ছে আমাদের গেস্ট রুম অ্যান্ড এটা হচ্ছে আমার শাশুড়ি রুম। আমরা কোনটাতে আগে যাবো? আমরা আমার শাশুড়ি রুমে যাই আগে। তো আপনি তার চাহিদার কথা মাথাতে রেখে একটা রুমের যতটুকু যা প্রয়োজন সবকিছু দিয়ে গুছিয়েছেন, যেমন একটা অ্যাকচুয়ালি দুইটা জিনিস ওনার বেডরুমে লাগবেই, সেটা হচ্ছে আমার শ্বশুরের হাতের আলমারি এবং ওনার হচ্ছে গিয়ে এই শোকেসটা, এটা ওনাকে দিতেই হবে। প্রায় 50 বছরের মতো হবে। আমার চেয়েও বয়সে বড় এটা। এখন আমরা যাচ্ছি গেস্ট রুমে। জি, ওকে। যে রুমটা বানানো হয়েছে বা যে রুমটা করার আগে চিন্তাই ছিল এরকম যে আমার বাসায় অনেক গেস্ট আসবে, তারা কই থাকবে, ওই নিড থেকে একটা হচ্ছে গেস্ট রুম। আবার এই গেস্ট রুমটা তো যা যা প্রয়োজন সবকিছুই তো দিয়েছে, কোনো কিছু বাদ নাই। মানে গেস্ট আসবে সেই জন্য 5 দিন থাকবে 7 দিন থাকবে, ওরকম কমফোর্টেবল একটা স্পেস তাকে দেওয়া হয়েছে। পাশাপাশি একটা বারান্দাও আছে, এই যে এই সাইডে। ওকে, একটা বারান্দা, ওই সাইডে একটা খাট। আর এই জায়গাটা পিলারের এই জায়গাটা ফাঁকা, এখানে কি কিছু হবে অদূর ভবিষ্যতে? এখানে একটা ক্যাবিনেট হবে। ওকে, হ্যাঁ, তাহলে এই ফাঁকা জায়গাটা আসলে প্রপার একটা ইউজ হবে। রাইট। মোটামুটি নিচের আমি দুটো বেড দেখলাম, ড্রয়িং ডাইনিং দেখলাম, এবং সেই সাথে এই ফ্লোরে আর কিছু মিস করলাম? এই ফ্লোরে একটা গেস্ট রুম এবং আমার শাশুড়ির রুম তো দেখা হলো, আরেকটা রুম আছে যেটা আমাদের মাস্টার বেড আর কি। কিন্তু মাস্টার বেডরুমে আমরা আগেই যাব না, এই জিনিসটা দেখার জন্য সকলেই আসলে উদগ্রীব থাকে। তো এটা আমরা দেখবো একটা বিরতি নিয়ে এসে। ঠিক আছে। প্রিয় দর্শক, দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ, কোথাও যাবেন না, আরো অনেক চমক নিয়ে কিছুক্ষণ পরেই ফিরছি। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ। কথা হচ্ছিল যে আমরা এখন একটা মাস্টার বেডরুম দেখবো। জি, ওকে, যেটা আপনাদের অবশ্যই অনেক বেশি একটা কমফোর্ট জোন, এবং প্রত্যেকটা পরিবারের একটা কমফোর্ট জোন থাকে হচ্ছে মাস্টার বেডরুম। রাইট। মাস্টার বেডটাতেও কি আপনারা ওই জিনিসটাকে ফোকাস করেছেন যে বেশি ফার্নিচার যদি দেই তাহলে হাঁটা চলায় কষ্ট, এরকম? জি, আমি চেষ্টা করেছি যতটুকু আমার প্রয়োজন তার থেকে অধিক না করতে, কারণ স্পেসটা বাচ্চারাও যেমন পছন্দ করে, আমিও আসলে মুভের জন্য আমার মনে হয় অত বেশি ফার্নিচারের প্রয়োজন নেই, হাঁটা চলার একটা কমফোর্টেবল ব্যাপার আছে। মাস্টার বেডরুমে এসে বা আপনাদের বেডরুমে এসে মনে হচ্ছে না যে আপনাদের স্পেসটা ছোট, এবং তার পাশাপাশি এই রুমটাতে বিছানা, ড্রেসিং টেবিলের জন্য আই গেস এটা একটা কর্নার হবে। এটা হচ্ছে আমাদের ড্রেসিং কর্নার, এবং সেই সাথে আলমারি, ওয়ারড্রব, এবং অ্যাডিশনালি এখানে হচ্ছে সিটিং স্পেস দেয়া। তো মোটামুটি আমরা নিচের ফ্লোর দেখে ফেললাম, এবারে আমরা উপরের ফ্লোরে যাব, কারণ এই রুমে ঢোকার সময় দেখছিলাম যে চমৎকার একটা রাউন্ড একটা সিঁড়ি দেয়া দোতলায় যাওয়ার জন্য। সিঁড়িটার পেছনে গল্প আছে। আচ্ছা, সেই গল্প অবশ্যই আমি শুনতে চাই। সিঁড়ি অ্যাকচুয়ালি আমার সিঁড়িটার প্যাটার্ন এরকম হওয়ার কথা ছিল না, যেহেতু স্পেসটা ছোট। আমি ভাবছি যে আমি যদি স্কোয়ার যেরকম গতানুগতিক সিঁড়িগুলো হয় তাতে অনেকটা স্পেস, এই পর্যন্ত অনেকটা স্পেস কভার করে যায়, কিন্তু আমি যদি সিঁড়িটা এরকম একটু স্পাইরাল করি তাতে কিছু স্টেপস দেখবেন যে একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, তো এই জায়গাটায় স্পেসটা অনেকটা হাইটটা কভার করে ফেলেছে। দ্যাটস ওয়াই আপনার সিঁড়ির স্টেপটা কিছুটা কমে এসেছে, যেটা আর কি গতানুগতিক ওই স্টেপগুলোতে সম্ভব না।
সো এই বিষয়গুলো মাথায় ছিল তখন। কাঠ দিয়ে করেছেন এবং গ্লাস দিয়ে করার এই আইডিয়া কি আপনিই দিয়েছেন নাকি যখন আপনাদের ইঞ্জিনিয়ার কাজ করেছে তখন সেই বলেছে? সেইটার পেছনে একটু চিন্তা ভাবনাটা আমি বেশি কাজ করেছি, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, ওপিনিয়ন নিয়েছে যে এভাবে কি করা যায়। তো উনি আমার সাথে একমত প্রকাশ করলেন যে হ্যাঁ ভাবি এভাবে তো সম্ভব, যে নিচে স্টিল ফ্রেম করে দেন হচ্ছে উপরে আপনি কাঠের স্ট্রাকচার করে এরকম একটা স্পাইরাল প্যাটার্ন করতে পারেন। এই বাসায় যতটুকু আমি দেখেছি আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই জায়গাটা। এটা যে আসে সেটাই বলে That's the thing. মানে শুধু স্পেস ম্যানেজমেন্টের জন্য না, এখানে একটা কাঠগোলাপ গাছ, সেটার সাথে এখানে একটা ঝাড়বাতি, তার সাথে এই যে পুরো খোলা আকাশ দেখা যাওয়ার যে বিষয়টা, আর এই পাশেও গাছ রেখেছেন। এগুলো কিন্তু সব আমার বনসাই, এগুলোর একটা বয়স কিন্তু প্রায় 10 বছরের মতো। এটা সব আপনার নিজের এর পিছে এফোর্ট দেয়া? হ্যাঁ, ওয়াও। প্রায় 10 বছর ধরে আমি এটাকে মেইনটেইন করি আর কি, 5-7 বছর ধরে। আমি বনসাই হিসেবেই কিনেছিলাম, বাট মেইনটেইন করি আর কি। অ্যামেজিং। মানে শুধুই মানুষ এই জায়গাটাকে সুন্দর বলে না, আর এখান থেকে এই যে তিনটা আপনারা দেয়ালের খণ্ডচিত্রগুলো দিয়ে যে এটা দিয়েছেন, অ্যামেজিং। কালার কম্বিনেশনটা খুবই মানে কন্ট্রাস্ট হিসেবে দিয়েছি, যেখানে গেলেই যেন চোখে পড়ে, খুবই চমৎকার। আর এই পাশে একটা কর্নার, যে কর্নারটাকে আপনারা ইউটিলাইজ করেছেন এত সুন্দরভাবে, কারণ এখানে একটা পিলারটার কারণে এখানে জায়গাটা মানে উঠলে যে বড় লাগতো সেটা লাগে না, এটা একটু কর্নার হয়ে গিয়েছে। রাইট, সেখানেও আবার আপনি এটা দিয়েছেন। এটা বেসিক্যালি আমার মেয়ের জন্য করা। আচ্ছা, এইখানে একটা হ্যান্ড ওয়াশ কর্নার দেয়া, একটা বেসিন দেয়া, এইটার কারণটা কি? যেহেতু উপরে কোনো কিচেন নেই, কিছু নেই, তাহলে রাইট, এখানে আমি অ্যাকচুয়ালি একটা ছোট ক্যাবিনেটের মতো করেছি। ওদের ড্রাই ফুড আইটেমগুলো এখানে থাকবে। ওরা যদি রাত্রে মনে করে যে হ্যাঁ আমার একটু টি বা কফি এরকম কিছু দরকার, বা হালকা ড্রাই স্ন্যাক্সের দরকার, সো ওরা যেন ওইখান থেকে নিচে যাওয়ার প্রয়োজন হবে না। আর খাওয়া দাওয়ার পরে তো হাত, বা যে কোনো কাজের পরে হাত ধোয়ার প্রয়োজন আছে। যখন বাইরে থেকে আসবে হাত ধুয়ে তারপর যেন রুমে প্রবেশ করে। বাহ, আবার এই জায়গাটাও কিন্তু সুন্দর একটা গ্লাস দিয়ে ডেকোরেট করা। তোমরা গল্পে যে রুমটাতে ঢুকলাম, এই রুমটা কার? এইটা ছেলের রুম। জি, ছেলের রুমে কি দিয়েছেন? ছেলের রুমে ওর তো এসেনশিয়ালি পড়া টেবিল লাগবে, একটা ক্যাবিনেট দিয়েছি। তার হচ্ছে অনেক খেলনা, ছোট ছোট অনেক কার্স, সে দোকানে গেলেই তার ডিমান্ড হচ্ছে এরকম। এই যে সেই কর্নারটা, ওকে। ক্যাবিনেটের কথা বলছিলেন, এই যে আপনি এখানে ইনবিল্ট ক্যাবিনেট দিয়েছেন, সেই সাথে হচ্ছে এক্সট্রা আপনি ড্রেসিং টেবিল দেওয়ার প্রয়োজন মনে করেন, এইটাতেই কভার হয়ে গেছে, যেখানে স্পেসটাও ইউটিলাইজ হয়েছে। আর এই সাইডে হচ্ছে ওর পড়ার জায়গা। আর এই জায়গাটা জানালাটার ইয়াটা সরাই দিলে, কার্টেনটা সরাই দিলে এই জায়গাটা জানালা আলো আসে, প্রচুর আলো আসে, বাতাসও আসে। তো মোটামুটি আমরা ঘুরে ফেললাম, আর একটা রুম বাকি আছে, আমরা এবার সেই রুমটাতে যেতে চাই। এবার আসেন, এটা আমার মেয়ের রুম। ওকে, এই রুমটা আবার একটু বেবি পিঙ্ক কালারের। জি, এটা ওর পছন্দের কালার। জি, এটাও যখন আমরা ওর রুম কালার করব তখন ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার রুমটা কোন কালার করলে তুমি পছন্দ করবে। ও যে আপনাদেরকে বলেছে যে ওর রুম থেকে যেন প্রপারলি শ্যান্ডেলিয়ারটা দেখা যায়, এখান থেকে দেখা তো যাচ্ছেই, সেই সাথে আকাশ, গাছ এবং জানালা সরিয়ে দিলে বাতাস যখন আসবে, বাতাস পুরো একটা ফুল কমপ্লিট প্যাকেজও এখানে পেয়েছে। আরেকটা বিষয়, সে কিন্তু কথা খুব কম বলে। ওর বেসিক্যালি ভাষাই হচ্ছে পেইন্টিং, এবং সে এরকম ফিলিংসগুলো এরকম বোর্ডে লিখে রাখতে পছন্দ করে। টিপটপ কম্বিনেশন এই পুরোটাই এই বাড়িতে আছে। এরকম আসলে আমরা যখন ফ্লোর ডিজাইন ইঞ্জিনিয়ারের সাথে বসেছিলাম তখন কিছুটা প্ল্যান করে যে আমি এই কর্নারটাতে এই ফার্নিচারটা সাজাবো বা এটা রাখবো, তো ওরকমভাবে যাতে আমি এটা ইউটিলাইজ করতে পারি প্রপারলি, সেরকম ভাবনা চিন্তা করে আসলে করা। চমৎকার লেগেছে, এবং মাত্র 2 কাঠার উপরে এত প্ল্যানিং করে গুছিয়ে আপনারা এই বাড়িতে উঠেছেন, গুছিয়ে রেখেছেন। চমৎকার লাগলো সত্যি পুরো বাড়িটা ঘুরে। অনেক ধন্যবাদ আসার জন্য। আমাদের বাসায়, ছোট্ট বাসায় আপনি আসছেন, আর আমরা তো J6 এর হচ্ছে নিয়মিত দর্শক। খুবই ভালো লাগলো যে জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ আসলে দর্শকদের এতটা কাছে পৌঁছে গিয়েছে, এবং সেভাবেই
আপনাদের সাথেও পরিচিত হয়ে অনেক ভালো লাগলো এবং সেই সাথে আজকে সারা দিন গল্প করে পুরো বাড়িটা ঘুরে দেখে চমৎকার লাগলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যে এসেছেন আমাদের বাসায়। ধন্যবাদ যে আমাদের বাড়িটা সিলেক্ট করার জন্য। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা ছিলাম যে এত ছোট বাড়ি, মানে এত আসলে বাসা যত ছোটই হোক প্রত্যেকটা স্বপ্নই স্বপ্ন এবং প্রত্যেকটা স্বপ্নই মূল্যবান। এভাবেই প্রিয় দর্শক আমরা স্বপ্ন দেখতে থাকি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের যতটুকু যা প্রয়োজন সেই এফোর্ট আমরা দিতে থাকি। সকলে ভালো থাকবেন। জিএসসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের এবারের পর্ব আজ এই পর্যন্ত। প্রচন্ড গরম পড়েছে দর্শক, নিজেদের খেয়াল রাখবেন এবং সেই সাথে দেখতে থাকুন নিউজ 24।